মুসলমান ভাইরারে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা ইস্তিগফার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ যেই ব্যক্তি ইস্তিগফার করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও বান্দা তুমি শয়তানের দোকায় পড়ে তুমি ওয়াসওয়াসায় পড়ে তুমি আমাকে ভুলে গেছো। বান্দারে ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা তুমি যদি তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আমার আল্লাহ কেমন গফফার কেমন রহমান কেমন রহিম। একটা ঘটনা সাহাবীদের ভেতর থেকে একটি ঘটনা আপনাদেরকে শোনায়। মুসলমান ভাইরারে আমার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকায়া দেখি হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া কোথাও যেন যাইতেছিলেন। নামস্ত অবস্থায় তাকায়া দেখি রাস্তার পাশে একজন যুবক রাস্তার পাশে দাঁড়াইয়া কান্না করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে যখন গেল এবার যুবককে ডাক দেয়া বলে হ্যাঁ রে যুবক তুমি কান্না করো কেন? মুসলমান ভাইরারে এবার যুবক ডাক দেয়া বলেন ও ভাই ওমর আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি আমার মনে হয় আমার আল্লাহ আমার গুনাহটাকে ক্ষমা করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন আরে ভাই যুবক তুমি আল্লাহর কাছে তওবা করো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মুসলমান ভাইরারে এবার যুবক ডাক দিয়া বলেন ও ভাই ওমর আমাকে তুমি সান্ত্বনা দিও না। যদি সান্ত্বনা দিতে চাও তাহলে এই মুহূর্তে আমাকে আপনি আমাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যান। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে ধরে আল্লাহর পয়গম্বরের কাছে যখন নিয়ে গেল মুসলমান ভাইরা আমার হুজরার সামনে গিয়ে ডাক দেয়া বলে যুবক তুমি এখানে দাঁড়াও আমি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে আসি আমি পারমিশন নিয়ে আসি। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর হুজরার ভিতরে যখন ঢুকলো আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে ওমরের চোখের মধ্যে পানি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন আরে ওমর কি ব্যাপার তোমার চোখের মধ্যে পানি কেন? তোমার চোখের মধ্যে পানি কেন? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর আমি রাস্তা দিয়ে আসার সময় একজন যুবক এমন ভাবে কান্না করতেছি তার কান্না আমি সহ্য করতে পারি নাই। তার কান্না দেখে আমার চোখ দিয়া পানি বের হতে শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর এই যুবককে আপনার কাছে নিয়ে আসলাম। নবী গো আপনি অনুমতি দিলে আপনার কাছে নিয়ে আসবো। আল্লাহর
পয়গম্বর ডাক দিয়া বলেন, আরে ওমর যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। এবার যুবক যখন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এই যুবক কি ব্যাপার, তুমি কেন কান্না করো? এবার যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর নবী গো, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমার গুনাহটাকে ক্ষমা করবে না। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আরে যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতেও বড় নাকি? এবারে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মনে হয় আমার আল্লাহর রহমতের চাইতেও আমার গুনাহটা অনেক বড়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এই যুবক, তাহলে তোমার গুনার বর্ণনা দাও। যদি বর্ণনা না দাও আমি কি করে জানবো, আমি কি করে শুনবো, কি করে বুঝবো তুমি কি গুনাহ করেছো? এবার যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী গো, আমি প্রত্যেকটা মানুষ জীবিকা অর্জন করার জন্য প্রত্যেকটা মানুষ এক একটা রাস্তা বেছে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও একটা আমার জীবিকা অর্জন করার জন্য একটা রাস্তা বেছে নিলাম। এই রাস্তাটা হলো নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মদিনার মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, যখন মানুষগুলি মারা যায় তাদেরকে যখন কবর দেওয়া হয়, এই কবরটাকে খনন করে, এই কবরকে খনন করে আমি তার কাফনের কাপড়টা নিয়ে বাজারে বিক্রি করে আমার জীবিকা অর্জন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, একদিনের ঘটনা, মদিনায় একটা সুন্দরী যুবতী মেয়ে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই সংবাদ যখন আমি শুনলাম, গভীর রজনীতে ওই যুবতীর খবরটাকে আমি খনন করলাম। খনন করার পর তার কাফনের কাপড়টা নিয়ে যখন আমি উঠলাম, উঠার পরে আমি যখন এই কাফনের কাপড়টা নিয়ে চলে যায়, এমত অবস্থায় কে যেন আমাকে ডাইকা বলে, এই যুবক তাকায়া দেখ, যুবক আজকে তোর সুবর্ণ সুযোগ। এরে যুবক তাকায়া দেখ, এরে যুবক, যেই কবর থেকে যেই মেয়ের পরন থেকে কাপনের কাপড়টা খুলে নিয়ে আসলে, একটু তাকায়া দেখ, এত সুন্দরী নারী তুই আর কোনোদিন জীবনে পাবি না। এই যুবক, এমন সুযোগ আজকে তার সাথে যদি তোর যৌন চাহিদা নিবারণ করিস, পৃথিবীর কোনো মানুষ তোকে দেখবে না। এমনকি যার সাথে যৌন চাহিদা নিবারণ করবি, ওই মেয়েটা পর্যন্ত তোকে কিছু বলতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার যৌন চাহিদা নিবারণ করার জন্য, আমি যৌন চাহিদা নিবারণ করার জন্য আবার কবরের ভিতরে প্রবেশ করলাম, আমার যৌন চাহিদা নিবারণ করলাম। যৌন চাহিদা নিবারণ করার পর আমি যখন বের হয়ে আসলাম, আসার পরে কবর থেকে কে যেন ডাইকা বলে, এই যুবক তুমি তাকায়া দেখো, এই যুবক তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর আযাবের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কবর আযাবের ভয় নাই, আজরাইলের ভয় নাই? এরে যুবক, তুই কি করলি? আমাকে অপবিত্র বানায়া দিলি। এরে যুবক, তুই কি মরবি না? আল্লাহর কাছে কি জবাব দিবি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী গো, আমার মনে হয় আমার গুনাহটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় গুনাহটাকে ক্ষমা করবে না। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আরে যুবক, আমার মনে হয় তুমি বড় গুনাহ করে ফেলেছো। এবার যুবক সিদ্ধান্ত নিল, চিন্তা করতেছে, আল্লাহর পয়গম্বর যেই জায়গায় বলেছে বড় অপরাধ করেছি, যদি আল্লাহর পয়গম্বর বদদুয়া দেয়া
দেয়, তাহলে তো আমার বাঁচার কোনো উপায় নাই। এবার ওই যুবক দৌড়ে আর কান্দে। একাধারে 1 দিন 2 দিন 40 দিন যখন চলে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়া আল্লাহর পয়গম্বরের কাছে পাঠায়া দিল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে 40 দিন আগে একজন যুবক আপনার কাছে এসেছিল। আপনি বলেছিলেন অনেক বড় অপরাধ করেছে। ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। সুবহান। এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ বলে, যেই ব্যক্তি ইস্তিগফার করবে আমি আল্লাহ 1 নাম্বার হলো আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। মুসলমান ভাইরা আমার 2 নাম্বার হলো ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, যেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার পড়বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, যেই ব্যক্তি ইস্তিগফার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার যতটুকু প্রয়োজন ততটুকু বৃষ্টি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নাজিল করব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আর কত পরিষ্কার করে কথা বললে আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা কত পরিষ্কার করে স্পষ্ট ভাষায়, আপনি কোরআন শরীফ খুলে দেখেন, যে আপনি কোরআন শরীফ খুলে দেখেন সূরাতুন নূহের 11 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে তুমি যদি বেশি বেশি করে ইস্তিগফার পড়ো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। 2 নাম্বার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি আমি রহমতের বৃষ্টি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে নাজিল করব। কত সুন্দর করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলি বলে দিয়েছেন। কিন্তু তারপরেও যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই, যদি কেউ বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছে, তার ঈমান থাকবে না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তিনি ইস্তিগফার পড়তেন। দৈনিক 70 বার। কোন রেওয়াতে মুফাসসিরিন কেরাম লিখে যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দৈনিক ইস্তিগফার পড়তেন। অথচ আল্লাহর পয়গম্বরের কোনো গুনাহ নাই, নবীগণ হলেন মাসুম। আর আমরা কি বছরে একটা গুনাহ করি না নাকি? বছরে একটা গুনাহ করি না? প্রতি কদমে কদমে আমাদের গুনাহ, তারপরেও আমরা আল্লাহর কাছে তওবা করি না। ভাই, এই গুনাহ অবস্থায় যদি যুবক তোমার মৃত্যু যদি এসে যায়, এই মুহূর্তে যদি আজরাইল তোমার সামনে এসে যায়, তাহলে তুমি আজরাইলকে কি জবাব দিবা? আমি নিজে, আমার কাছে যদি এই মুহূর্তে আজরাইল আসে, আমি বলবো যে আমি প্রস্তুত নয়। কিন্তু প্রস্তুত না থাকলেও কি হবে? আজরাইল যদি আসে, আসার সাথে সাথে আজরাইল একটা সেকেন্ড পর্যন্ত আমাদেরকে সময় দিবে না। মৃত্যু যে কোনো সময় আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। যে কোনো সময় আপনি যেখানেই থাকেন, আপনার মৃত্যু যেখানেই লেখা থাকে সেখানেই আপনার মৃত্যু হবে। কেউ বলতে পারে না কখন, কোথায়, কার মৃত্যু কখন হবে। এই জন্য আল্লাহর পয়গম্বরের
আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিব্রাইল, আমার পয়গম্বর ইদ্রিসকে গিয়ে বলো যে এই মুহূর্ত থেকে যে যতগুলি আমল করবে প্রত্যেকটা আমলের বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডবল করে দান করব। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে শোনো, দিলের কান লাগায়া শোনো, মহব্বতের নিয়তে শোনো, মজার নিয়তে না রে ভাই, আমলের নিয়তে শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, রে জিব্রাইল যাও, ইদ্রিস পয়গম্বরের কাছে যাও, ইদ্রিস পয়গম্বরকে গিয়ে বলো, ইদ্রিস পয়গম্বর এখন থেকে যতগুলি আমল করবে আমি আল্লাহ প্রত্যেকটা আমলের বিনিময় ডাবল ডাবল করে দিব। মুসলমান ভাইরা আমার, এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আর বলেছে আপনি এই মুহূর্তে থেকে যতগুলি ইবাদত করবেন প্রত্যেকটা আমলের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাবল ডাবল করে দিবে। এবার ডাক দিয়া বলেন, ও ভাই জিব্রাইল, তাহলে এক কাজ করো না, আমার হায়াতটাকে একটু বৃদ্ধি করে দাও, যাতে করে আমি একটু আমল বেশি করে করতে পারি। মুসলমান ভাইরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই ইদ্রিস, এই অধিদপ্তর তো আমার আন্ডারে নয়, এইটা তো আমার আন্ডারে নয়, এইটা মালাকুল মউত আজরাইল জানে। এবার ডাক দিয়া বলেন, ও ভাই জিব্রাইল, আমি আজরাইলকে কোথায় পাইব? আমি তাকি জমিনে, আর আজরাইলের অফিস হলো চতুর্থ আসমানে। এবার জিব্রাইল ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, তাহলে এক কাজ করুন, আপনাকে আমি একটু সহযোগিতা করতে পারি, আপনি আপনার পাখার মধ্যে একটু ভর করেন, আমি আপনাকে আজরাইলের বাসার মধ্যে, আজরাইলের অফিসের মধ্যে আপনাকে নিয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এবার ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চতুর্থ আসমানে নিয়ে গেল, এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আজরাইলকে দেখার পরে আজরাইল ডাইখা বলে, ভাই জিব্রাইল, কি ব্যাপার, হঠাৎ করে আপনি আমার এইখানে কেন? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও ভাই আজরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছিল ইদ্রিস পয়গম্বরের কাছে, এখন থেকে যতগুলি ইবাদত করবে প্রত্যেকটার আমল আল্লাহ তাআলা ডাবল করে দিবে। কিন্তু এবার ইদ্রিস পয়গম্বর বলতেছে তার হায়াতটাকে বাড়ানোর জন্য, কিন্তু তার হায়াত কতদিন আমি তো বলতে পারবো না, তুমি একটু বলে দাও না। এবার আজরাইল ডাক দিয়া বলেন, ভাই জিব্রাইল, আমি নিজেও জানি না। এবার ডাক দিয়া বলেন, ভাই আজরাইল, আমার কাছে প্রতিদিন একটা নোটিশ আসে, এই নোটিশের মধ্যে লেখা থাকে কার কোন সময় মৃত্যু হবে। এই কথা বলার সাথে সাথে এবার যখন একটা নোটিশ সামনে পড়ল, আর নোটিশটা হাতে নেওয়ার পরে এবার ডাক দিয়া বলেন, ভাই জিব্রাইল, এই মুহূর্তে ইদ্রিস পয়গম্বর কোথায়? এবার ডাক দিয়া বলেন, ইদ্রিস পয়গম্বর চতুর্থ আসমানে আপনার অফিসের বাহিরে দাঁড়ানো আছে। মুসলমান ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করলো। এবার জিব্রাইল ডাক দিয়া বলেন, ভাই আজরাইল, কি ব্যাপার, তুমি শুকরিয়া আদায় করতে শুরু করলা, তোমার ব্যাপারটা তো বুঝলাম না। এবার ডাক দিয়া বলেন, ভাই জিব্রাইল, আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে যে আমাকে একটা নোটিশ পাঠানো হলো, এই নোটিশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে এই মুহূর্তে আমি ইদ্রিস পয়গম্বর রূহটাকে কবজ করার জন্য
জন্য। মুসলমান ভাইরা রে আমার, আজরাইল ডাক দিয়া বলেন, ভাই জিব্রাইল, আমি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলাম, আমি হইলাম চতুর্থ আসমানে, আর ইদ্রিস পয়গাম্বর থাকে, ইদ্রিস পয়গাম্বর থাকে জমিনের মধ্যে, আর আমার আল্লাহ বলে দিয়েছে এই মুহূর্তে ইদ্রিস পয়গাম্বর রূহটাকে কবজ করার জন্য, আর এই স্থানটা হবে চতুর্থ আসমান। আমি চিন্তায় পড়ে গেলাম, ইদ্রিস পয়গাম্বর জমিনে থাকে, তাকে আমি কি করে চতুর্থ আসমানে নিয়ে আসব? আপনি যখন বললেন সে চতুর্থ আসমানে, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু তুমি যেখানে থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাকে অবশ্যই ধরবে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাকুম তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যেই ব্যক্তি ইস্তেগফার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। 2 নাম্বার হলো ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। 2 নাম্বার হলো আমি আল্লাহ তার জন্য আমি আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করব। আমার আল্লাহ বলেন 3 নাম্বার হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। যেই ব্যক্তি আমার আল্লাহর ইস্তেগফার পড়বে, যেই ব্যক্তি ইস্তেগফার পড়বে, আমার আল্লাহ 3 নম্বরে বলেছে, আমার আল্লাহ ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমার আল্লাহ তাকে ধন সম্পদ দান করবে। যেই ধন সম্পদের জন্য, যেই ধন সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে, যে ধন সম্পদের জন্য সন্তান বাবাকে হত্যা করে, যেই ধন সম্পদের জন্য ভাই ভাইকে ঝগড়া করে মেরে ফেলে, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তুমি যদি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নাম্বার হলো ওয়াবানিন। আমার আল্লাহ বলে, যেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুত্র সন্তান দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করে শোনো, দিলের কান লাগায়া শোনো, আমলের নিয়তে শোনো, মজার নিয়তে না রে ভাই। এরে দুনিয়ার মানুষেরা, অনেক মানুষ আছে 5 বছর হয়েছে, 10 বছর হয়েছে, 15 বছর, 20 বছর হয়ে গেছে, সন্তান আদি হয় না। কিন্তু সে যদি আল্লাহর ইস্তেগফার পড়ে, আল্লাহর নামে ইস্তেগফার পড়ে, ক্ষমা চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিল, ওয়াবানিন, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছে, তার স্ত্রী বন্ধা হয়ে গেছে। বন্ধা হয়ে যাওয়ার কারণে আমাদের মেডিকেল সায়েন্সে বলে যে এই মহিলা বন্ধা হয়ে যায়, এই মহিলার ঘরে সন্তানাদি হয় না। এইবার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলে ইমরানের 38 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুনালিকা দা জাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ গো, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার একটা সন্তান নাই। আল্লাহ, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, বন্ধা মহিলার ঘরে তো সন্তান আদি হয় না। আল্লাহ, তুমি তো চাইলে বন্ধা মহিলার ঘরে দিতে পারো। ও আল্লাহ, আমাকে একটা সন্তান দান
করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর হয়ে গেছে, কোনো সন্তানাদি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে নেক সন্তান দান করেন। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে আমার আল্লাহ একটা সুন্দর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমতিতকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমার কাছে যারা ইস্তেগফার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দান করব। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওয়াজআল লাকুম জান্নাত, যেই ব্যক্তি ইস্তেগফার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফারের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। দেখা গেল অনেক সময় অনেক মানুষ যখন সন্তান না হয় গরু নিয়া বকরি নিয়া মাজারে মাজারে দৌড়ায়। ও দুনিয়ার মানুষেরা, না না, কোনো মাজারের কোনো ক্ষমতা না একটা সন্তান দেওয়ার, একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিবে। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়া বলেন, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি ইস্তেগফার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যেই ব্যক্তি ইস্তেগফার করবে আমি আল্লাহ তার উপরে রহমতের বৃষ্টি দান করব। মুসলমান ভাইরা আমার ৩ নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ায়ুমতিতকুম বিআমওয়াল, যেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে আমি আল্লাহ তাকে ধন সম্পদ দান করব। ৪ নাম্বার হলো ওয়াবানিন, যেই ব্যক্তি ইস্তেগফার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দান করব। ৫ নাম্বার হলো আমার আল্লাহর পয়গম্বর বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআল লাকুম জান্নাত, যারা ইস্তেগফার করবে ইস্তেগফারের বিনিময় আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। তো সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, ইস্তেগফারের মধ্যে সর্বোচ্চ সবচাইতে বড় ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার, যেটাকে বলা হয় যে গুনাহ মাফের শ্রেষ্ঠত্ব, যে গুনাহ মাফ করার জন্য গুনাহের সর্দার, ক্ষমার সর্দার যাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ ক্ষমার সর্দার যাকে বলা হয়। এই জন্য সাইয়্যিদুল ইস্তিগফার যারা পড়তে পারে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়লো এই ব্যক্তি যদি রাত্রিবেলা মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। যেই ব্যক্তি সন্ধ্যার পরে অর্থাৎ মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যদি এই দিনের বেলা মারা যায় তাহলে বোঝা গেল সকালবেলা যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে এবং মাগরিবের পরে যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি দিনের বেলা অথবা রাত্রিবেলা মারা গেলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফারের বদৌলতে, ইস্তিগফার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবাইকে, আমরা সবাই যেন, আমি সহ আমরা সবাই যেন সাইয়্যিদুল ইস্তিগফার আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা এবং বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।